الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا آمنت بالله صدق الله العلي العظيم محترم মুসলিয়ান ইকরাম আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি দুনিয়ায় যখন ভয়ঙ্কর ফিতনাগুলো আমাদের চারপাশ আমাদেরকে ঘিরে রেখেছে চারপাশ থেকে অক্টোপাসের মতো ওই সময়ে আল্লাহ তাআলার গোলামি করতে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন মহান মালিকের অনুগ্রহ ছাড়া এটা কিচ্ছু না আলহামদুলিল্লাহ কোরআন হাদিস একদিকে দেখলে আপনারা আসলে আপনাদের কোরআন হাদিসে বিচরণ কম সেই হিসাবে সময়ের ফিতনাগুলো কিয়ামতের আগের ফিতনাগুলো আপনাদের কাছে অতটা স্পষ্ট না যেহেতু শত্রু চেনেন না কথার কথা আমাদের চারপাশে এত জিন্নাত বসবাস করে বিশেষ করে টয়লেটে কেউ যদি দেখতো ও বাইরেই টয়লেট ছাড়তো ভিতরে যেত না না দেখার কারণে শত্রু না দেখার কারণে ভয় কম দেখলে আর চলা সম্ভব ছিল না আমাদের রাতে ঘরে একা ঘুমাইতে পারতাম না তো যেহেতু শত্রু দেখি না ভয়ও নাই ফিতনা সম্পর্কে আপনাদের যেহেতু ধারণা কম, কোরআন হাদিসের ওই পাণ্ডিত্য না থাকার কারণে
অথবা মোটামুটি চর্চা না থাকার কারণে। সেজন্য আপনাদের ভয়টাও কম। উলামায়ে কেরাম যারা কোরআন হাদিস ঘাটাঘাটি করেন, তারা যেহেতু এই ফিতনাগুলো জানেন, বাস্তবে দেখেন, তাদের আতঙ্ক আর ভয়টাও বেশি। এটাই তো স্বাভাবিক। চারোপাশে শেষ জমানার সমস্ত ফিতনাগুলো আমরা দেখতেছি। ছোট ছোট আলামত যা আছে কিয়ামতের, বড় আলামতগুলো সেটা তো দাজ্জাল একটা বড় আলামত, শেষ আলামত দাব্বাতুল আরদ, একটা বিশেষ জন্তু বের হবে, সূর্য উল্টা দিকে আসবে পশ্চিম দিক থেকে, এগুলো তো শেষ, একেবারে শেষ সময়ের। এর আগে পূর্বাভাস হিসাবে যে সমস্ত আলামতগুলোর কথা হাদিসে আসছে, কোরআনে আসছে, এগুলো প্রায় সব আমাদের সামনে, মাত্রা কম বেশ এটার, হয়তো মাত্রা আরেকটু বাড়বে। এরপর কিয়ামতের মূল বিষয়গুলো শুরু হবে। কিন্তু ছোট ছোটগুলো কম মাত্রায় হলেও যে সবগুলোই প্রকাশ পাচ্ছে, এটা যারা কোরআন হাদিস মোটামুটি ঘাটাঘাটি করে তাদের কাছে স্পষ্ট। শয়তানের যত চ্যালেঞ্জ ছিল সবগুলো বাস্তবায়নের জন্য এখন রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে পেছনে অনেক আলোচনা করেছি, আজকে আমার সেই দিকে যাওয়া উদ্দেশ্য না। গতকাল এক প্রোগ্রামে ছিলাম, এক যুবক এসে আমাকে ধরে বলল, হযরত, আমরা আপনার ওখানে নামাজ পড়ি, এই জুমায় যদি একটু আমাদেরকে বলতেন যে এই সময়ের ফিতনা থেকে বাঁচব কীভাবে। কিছু ঘটতেছে, আমরাও বুঝতেছি, ওলামায়ে হযরত বলতেছেন বাঁচব কীভাবে, আমি তো চিনিও না, বাঁচব তো চিনিও তো না, বুঝিও না কোনটা ফিতনা। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি সূরাতুল কাহাফ, ঐতিহাসিক এক সূরা, 15 নম্বর পারা সূরাতুল কাহাফ এর 10 নম্বর আয়াতটা তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা এক বিশেষ ঈমানদার যুবকদের জামাত সম্পর্কে বলতেছেন। যুবকদের যারা এরকম ফিতনায় পড়ে গেছে, সময়ের ফিতনা। একটা হচ্ছে যোগের ফিতনা, আর একটা হচ্ছে ফিতনার যোগ। যোগের ফিতনাগুলা কি কি, এটা একটা, আরেকটা হচ্ছে যোগটা ফিতনার, একটা একটা করে আসতেই থাকবে। যোগের ফিতনা কোরআন হাদিস ঘাটাঘাটি করলে কিছু আমরা বুঝবো, অথবা এই সংক্রান্ত লিখিত বইগুলো পড়লে বুঝবো। ভয়ঙ্কর খবর হচ্ছে ওই সমস্ত বই যারা প্রকাশ করে, ওই প্রকাশনীগুলোও হুমকির মুখে থাকে। এই সমস্ত বই যাদের ঘরে পাওয়া যায়, কোনো কারণে আইন শৃঙ্খলার কেউ ওই ঘরে যদি যায়, তো ওই বইগুলোকে আপনাদের সামনে পেশ করবে জঙ্গি বই বলে, অথচ সময়ের ফিতনা সম্পর্কে সতর্ক করা হচ্ছিল ওই বইগুলোতে। এগুলো হয়ে গেছে জঙ্গি বই। আফসোস আমাদের, বাঁচবেন কেমনে? এটাও একটা ফিতনা। আপনাকে ফিতনা সম্পর্কে অসতর্ক রাখা, জানতে না দেওয়া, এটাও একটা ফিতনা। ওই যুবকদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, যুবকরা ফিতনা থেকে বাঁচার জন্য, ওই ফিতনা ছিল ঈমান বাঁচানোর ফিতনা, তাদেরকে বাধ্য করা হচ্ছিল মূর্তি পূজার জন্যে। একদল যুবক, সংখ্যা অস্পষ্ট কোরআনে, বাকি 7 জন ছিলেন, এটা বেশি মত। অন্য সংখ্যাগুলা বলার পর আল্লাহ বলেছেন রজমা, অনুমান নির্ভর কথা, 5, 4 অনুমান নির্ভর কথা। 7 নম্বর বলার পর ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম, এরপর আল্লাহ আর কিছু বলেন নাই, যে অনুমান নির্ভর কথা। 7 জন ছিলেন, সাথে কুকুর একটা, কিতমির। ওই যুবকরা কি করছে?
ইমান বাঁচানোর জন্য কি করছে? গুহায় গিয়ে আশ্রয় নিস, পাহাড়ের গুহায়। কাহাফ মানে গুহা। সেখানে তারা আশ্রয় নিয়ে নিজেদের চেষ্টা সর্বোচ্চটা করার পর এরপর আল্লাহর কাছে দোয়া করছেন। আমরা তো দোয়া করি ঘর থেকে, আল্লাহ বাঁচাও, ব্যবস্থা না নিয়ে দোয়া করি। না না, ব্যবস্থা নিতে হবে, তারপর দোয়া করতে হবে। ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ সঠিক পথ দেখান, ব্যবস্থা করে দেন, চলার জন্য সহজ করে দেন, আমাদের জন্য আপনার রহমত নাজিল করেন। এই দোয়া করতেছিল, আল্লাহ বাঁচান। এখান থেকে মুফাসসিরিন ইকরাম মূলনীতি বের করেছেন। আমরা আগেও বলেছি, কোরআন উদাহরণ পেশ করে, মূলনীতি পেশ করে না। মূলনীতি পেশ করলে এটা সীমাবদ্ধ হয়ে যায়। কোরআন উদাহরণ পেশ করে, উদাহরণ থেকে কোরআনের গবেষক বা নবী আলাইহিস সালাম থেকেই মূলনীতি বের করা হয়েছে, উদাহরণ থেকে। আসহাবে কাহফ, এই গুহাবাসী, তাদের গল্প আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মূলনীতি বলেন নাই। মূলনীতি উলামায়ে কেরাম বের করেছেন। তো সেই মূলনীতি কি? যে ইমান বাঁচানোর জন্যে আমাকে নিরাপদ জায়গায় ঢুকতে হবে। প্রথম হচ্ছে জায়গা চেঞ্জ করতে হবে। ইমান বাঁচানোর জন্যে, ফিতনা থেকে বাঁচার জন্যে আমার প্রথম কাজ হচ্ছে আমাকে আমার অবস্থান, জায়গা চেঞ্জ করতে হবে। তারা গুহায় ঢুকছে, এরপর দোয়া করতে হবে আল্লাহর কাছে ফিতনা থেকে বাঁচার জন্য। আল্লাহ আমাকে সঠিক পথ দেখায় দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে দোয়া আমরা সবসময় করি, এটা করব। সঠিক পথ দেখায় দাও আল্লাহ, তোমার রহমতের প্রত্যাশী আমি। এই দোয়া করা, আল্লাহ ফিতনা থেকে আমাকে বাঁচাও, দোয়া করা। তার আগে নিরাপদ জায়গায় নিজেকে রাখা, এরপর দোয়া করা। আমরা সহজটা করি আগে। দোয়া যেহেতু সহজ, ঘরে বসেও করা যায়, কিছু করা লাগে না, ছাড়া লাগে না, ব্যাস। আমাদের মধ্যে এই প্রবণতা খুব বেশি। আল্লাহর দেওয়া বিধান মানব না, উল্টাপাল্টা দেখলে আসবো হুজুরের কাছে পানি পরা নেওয়ার জন্যে আর তাবিজ নেওয়ার জন্যে। ডাইরেক্ট কাজ। কি সহজ না, এটা সিস্টেম না। আমি আমারটা আগে সর্বোচ্চ করব, তারপর দোয়া করব। আমারটা আমি না করে আল্লাহরটা আল্লাহর কাছে ছেড়ে দিলাম না, যা আপনার দায়িত্ব আপনি আদায় করেন, আমারটা আমি করব কি করব না সেটা পরে। মানুষ যে কি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার 1 কোটি টাকা দাও, আল্লাহ 1 কোটি টাকা দাও, আল্লাহ দিলে আমি ওয়াদা করতেছি আল্লাহ অর্ধেক তোমার রাস্তায় দান করে দিব। তা আল্লাহর অর্ধেক, আমার অর্ধেক। দেখছেন কি ভাগ করছে। এরপরে কি বলে, আল্লাহ যদি বিশ্বাস না হয় তো তোমার অর্ধেক তুমি রাইখা বাকিটা দিয়ে দাও। কত সহজ। এইভাবে আসবে না। দোয়া এক শক্তিশালী বিষয়, ঠিক আছে। দোয়ায় যদি সব হইতো, নবী আলাইহিস সালাম দাঁত শহীদ করা লাগে না, মাথা, গাল, কপাল ক্ষতবিক্ষত হওয়া লাগে না, গোটা শরীর রক্তাক্ত হওয়া লাগে না, সাহাবায়ে কেরামের শাহাদাতের নজরানা দেওয়া লাগে না। আরে আমার নবী আলাইহিস সালামের দোয়ার চেয়ে, দুনিয়ায় আর চেয়ে শক্তিশালী দোয়ার কার দোয়া হইতে পারেনি? কই নবী তো বসে বসে দোয়া করেন নাই। দোয়া করছেন কখন? ময়দানে গিয়া, বদরের যুদ্ধের ময়দানে গিয়ে তারপরে সেজদায় পড়ে আছেন, দোয়া করছেন। এত দোয়া করছেন, সাইয়েদনা আবু বকর বগলের 2 পাশ দিয়ে হাত ঢুকাইছেন। হাদিসের ব্যাখ্যায় আসছে, বগলের 2 পাশ দিয়ে আবু বকর হাত ঢুকাইছেন, ঢুকাইয়া এইভাবে টাইনা উঠাইছেন। ওঠেন, যথেষ্ট হয়েছে, যা দোয়া করছেন যথেষ্ট হয়েছে, আর লাগবে না, ওঠেন। কিন্তু দোয়া করছেন কোথায়? মদিনায় থেকে না ময়দানে? ময়দানে আসার পর দোয়া করছেন। দোয়া করছেন, আল্লাহ আমার শেষ সম্বলেরা, এরা শেষ হয়ে গেলে আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। দোয়া করছেন, কাঁদছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। আর আমাদের স্বভাব হইল ময়দানে যাব না, ঘরে বসে দোয়া করব। তো আমার দোয়া কবুল করার জন্য আল্লাহ বসে আছেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফিতনার যুগ থেকে বাঁচার জন্যে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাকে আমার নিরাপদ জায়গায় নিজেকে ঢুকানো।
নিরাপদ জায়গায়। এখন ওই গ্রুপ ঢুকছে গুহার ভেতরে। আয়াতকে যদি আমরা আক্ষরিক অর্থেই নেই তো আমাদেরও বাঁচার একটা রাস্তা, এটা কঠিন, এটা কঠিন। সেটা হচ্ছে সব ছেড়ে দিয়ে গুহায় চলে যাওয়া, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ফিতনা থেকে বাঁচার এটা সবচেয়ে ভালো এক পদ্ধতি, সবচেয়ে বলবো না, ভালো এক পদ্ধতি। কি সব ছেড়ে দিয়ে, মোবাইলও রাখা যাবে না, বড় ফিতনা, মোবাইল রাখা যাবে না, সব ছেড়ে দিয়ে গুহায় যায় আশ্রয় নেওয়া। এই সময়ে গুহায় যায় আশ্রয় নিলে আপনাকে গ্রেফতার করবে যে গোপনে জঙ্গি ট্রেনিং নিতে আসছে, মুসিবত আছে। আরেক রাস্তা আছে, গুহাওয়ালারা যারা ইসলাম দিন কায়েম করছে, কোরআনী শাসন চলতেছে, ওই গুহাওয়ালাদের দেশে যাওয়া, এই কথা বললেও অ্যারেস্ট করবে। কয়েকদিন আগে মামলা হয়েছে আমাদের কিছু ভাইদের বিরুদ্ধে। কেন? যে চলে যাও ওদিকে, চলে যাও, দেশে থাকবে না, চলে যাও, শুধু এই কথা বলছে। এই জন্যে তারা জঙ্গি সদস্য এখান থেকে পাস করতেছে, ওখানে গেলেই জঙ্গি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি বলতে থাকো আর ওরা আগাইতে থাকুক। এই যুদ্ধ বিধ্বস্ত একটা আফগানিস্তান, তাদের টাকার মূল্য বাংলাদেশের চেয়ে বেশি, এটা চিন্তা করা যায়, কল্পনা করা যায়। তুমি খালি এই সিস্টেমের মধ্যে পড়ে থাকো। যাই হোক, আমি ওটা বলছি না, এটাও একটা রাস্তা। কেউ নিচ থেকে যদি যায় গেল, আমি জানি না, এটা পথ। কিন্তু মুফাসসিরিন কেরাম বলেছেন এই সময়ের জন্য, এটা আক্ষরিক অর্থে না, এটা রূপক অর্থে, এই সময়ের জন্যে উম্মতের সামনে শক্তিশালী তিনটা গুহা আছে। সাধারণ মানুষ যারা নিজের ঈমান বাঁচানোর জন্য যদি ওই গুহাগুলোতেও আশ্রয় নেয়, তাও আশা করা যায় তার ঈমান রক্ষা হবে ইনশাআল্লাহ তাআলা। সাধারণদের জন্যে ওই গুহা হচ্ছে তিনটা। এক নম্বর গুহা হচ্ছে যেটা আপনাদের জন্য সহজ, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে যাওয়া। এটা হচ্ছে এক নম্বর গুহা। আপনার বিরোধিতা থাকতে পারে, তর্ক থাকতে পারে, তর্কের খাতিরে আমরাও কিছু কথা বলতে পারি, আমাদেরও কিছু বিষয়ে আপত্তি আছে, নাই তা না, নাইলে এত গণ্ডগোল কী জন্যে, তাবলীগের এত গণ্ডগোল কী জন্যে যদি আমাদের আপত্তি না থাকে। প্রক্রিয়ায় কোনো ব্যক্তির সিদ্ধান্তে, বক্তব্যে আমাদের আপত্তি, কিন্তু কাজের ব্যাপারে কারো কোনো আপত্তি নাই। কাজের ব্যাপারে, পদ্ধতিতে আপনার আপত্তি থাকতে পারে, কিন্তু উম্মত জামাতবদ্ধ থাকবে, উম্মত একসাথে থাকবে, এটা সবচেয়ে ভালো প্রক্রিয়া হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। এটা আমাদের অনেকের ভালো লাগবে না, আমার কথাগুলো অনেকে নিতে পারবেন না, না নেন। আমাদের দায়িত্ব আপনাকে রাস্তা দেখায় দেওয়া, গ্রহণ করা না করার আপনার দায়িত্ব। হ্যাঁ, আপনার আপত্তি আছে, আমরা জানি, আমাদেরও আছে, নাই যে তা না। কোনো পদ্ধতি শতভাগ একদম আলা মিনহাজ নবুয়া বলে যেটাকে, একদম নবী আলাইহিস সালামের তরিকায় আছি, এটা বলা যাবে না। আপনারা বলবেন 100 বছর থেকে দাওয়াত ও তাবলীগের মেহনত চলতেছে, তার আগে কি দুনিয়া চলে নাই? চলেছে। তো যেই রাস্তায় চলেছে ওই রাস্তায় আপনি আসেন, খেলাফতের ব্যবস্থায় আসেন। 100 বছর আগে দুনিয়া খেলাফতের উপর ছিল কিছু অংশ, কিছু জায়গা, তারও আগে এই অঞ্চলে ইসলাম ছিল না। যেদিকে ছিল ওই দিকে কীভাবে ছিল? খেলাফতের উপর ছিল। নানান সময়ে খলিফারা দুনিয়া শাসন করেছেন। চলেন খেলাফত ব্যবস্থায় চলে যাই, ওইটা বললে তো আরেক ঝামেলা আপনাদের। খেলাফত ব্যবস্থায় গেলে তো বহু সমস্যা। ভাই, বুঝে শুনেই কথাগুলো বলতেছি। এই গত 100 বছরের মধ্যে উম্মতকে একত্রিত করা, দ্বীনের সাথে লাগায়া রাখার জন্যে সবচাইতে কার্যকর মেহনত যেগুলো হয়েছে, তার মধ্যে অন্যতম এক শ্রেষ্ঠ মেহনতের নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। এটা অস্বীকারের সুযোগ নাই। আপনি বিরোধিতা করার মধ্যেও ভালো কাজগুলো বলতে থাকি না। পদ্মা যখন পাড়ি দেই, ব্রিজ দিয়া যেতে যেতে বলি, যাহারে খালাম্মার কাজটা সুবিধা ভোগ করতেছি। হ্যাঁ, কাজটা একটা হয়েছে, ভালো কাজ হয়েছে, খেপা যায় না আমার বিরুদ্ধে, বলতেছি আর কি। কাজ হয়েছে, 10 টাকার কাজ 50 টাকায় হয়েছে তো। হ্যাঁ, দাওয়াত ও তাবলীগের মেহনতের উপর আপনার আপত্তি থাকতে পারে,
সিস্টেমের উপর আপত্তি থাকতে পারে, অতি বাড়াবাড়ির উপর আপনার আপত্তি থাকতে পারে, কারো বক্তব্য আপনার আপত্তি থাকতে পারে, কেউ কেউ কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা দিয়েছেন, আপত্তি থাকতে পারে, আছে, ওলামারাও করেন আপত্তি, বিরোধিতা করেছেন, ব্যক্তির বক্তব্যের, মিশনের না। বিরোধিতার জায়গাটা বোঝা দরকার। বিরোধিতা কি ছিল? বক্তব্যের, ব্যক্তির, অবস্থানের, এগুলোর বিরোধিতা ছিল। মিশনের বিরোধিতা কেউ করছে না, যে না এই সিস্টেমে ইসলাম চলবে না, এই বিরোধিতা কেউ করছে না। এটা একটা সিস্টেম, এটাই চূড়ান্ত সিস্টেম না। একজন মুমিন হবে কামিল মুমিন। কামিল মুমিন একই সিস্টেম নিয়ে পড়ে থাকবে না। এই সিস্টেম মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করা, দাওয়াত, মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া। দাওয়াত একটা শক্তিশালী সিস্টেম। দুনিয়ায় বহু জায়গায় দ্বীন কায়েম হয়েছে দাওয়াতের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। দাওয়াতের মাধ্যমে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস পড়েন। গ্রেফতার করে যেখানে নিয়ে যায়, জেলখানার সাথী যারা, তারাও ইমানদার হয়ে যায়, দায়িত্বে যারা থাকে তারাও ইমানদার হয়ে যায়। বাহিনীর সাথে নিয়ে যাচ্ছে, রাস্তায় দাওয়াত দিচ্ছে, সেনাপতিও ইমানদার হয়ে গেছে। বাদশাকে বলছে এই হুজুর না ছাড়লে আমরা যাব না, বড় মুসিবতে পড়ে গেছে বাদশা। দাওয়াতি কাজের মাধ্যমে শেখ মুজাদ্দিদ আল ফিসানি এই 1000 বছরের অন্যতম শ্রেষ্ঠ এক সমাজ সংস্কারক ব্যক্তিত্ব, দাওয়াতের মাধ্যমে তিনি দ্বীন কায়েম করেছেন। আকবরের যেই ফিতনা, ওই ফিতনার বিরুদ্ধে তিনি কাজ করেছেন। পরবর্তীতে অন্যান্য যারা ছিল তাদের ওই ফিতনার বিরুদ্ধে তিনি কাজ করেছেন, সমাজ সংস্কার করেছেন দাওয়াতের মাধ্যমে। এটা একটা শক্তিশালী সিস্টেম। মসজিদে থাকা, এখন আপনি নানান খুদ বের করবেন, 40 দিন কই পাইছেন, 3 চিল্লা কই পাইছেন, বছর চিল্লা কই পাইছেন, কোথাও পাই নাই, কোথাও পাই নাই। আপনি ক্লাস করেন না, ক্লাস হয় না স্কুলে, ক্লাসের একটা টাইম থাকে না, ওই টাইম সময়টাও কি আমাকে কোরআন সুন্নাহ থেকে বের করতে হবে? যে কোরআনে দেখাও কোথায় আছে 1 ঘন্টা ক্লাস, হাদিসে দেখাও কোথায় আছে 6 ঘন্টা ক্লাস, 6টা ক্লাস, এতগুলো ক্লাস কোথায় দেখাও? আরে ভাই, বেদাত তো হবে তখন যখন আপনি পদ্ধতিটাকে ইবাদত মনে করবেন। একটা কাজের সিস্টেমের জন্য মাদ্রাসায় পড়তেছি আমরা ইবাদত, মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি ইবাদত, কিন্তু এই যে ক্লাসগুলো করতেছি এটা তো কোরআন সুন্নাহয় নাই। প্রতিদিন 7টা ক্লাস করতেছি, এটা তো কোরআন সুন্নাহয় নাই। প্রতিদিন 45 মিনিট 40 মিনিটের ক্লাস করতেছি, এটাই তো কোরআন সুন্নাহয় নাই। এটা আমার ইবাদতকে সিস্টেমের মধ্যে আনার জন্যে, এটা সুবিধার জন্য আমরা এটা করছি সিস্টেমটা। এই সিস্টেমকে কেউ যদি মনে করে আমার সওয়াবের কারণ হবে, 2 ঘন্টা পড়াইলে গুনাহ হবে, আধা ঘন্টা পড়াইলে গুনাহ হবে, 40 মিনিট পড়াইতে হবে, 7 ঘন্টা করাইলে গুনাহ হবে, 5 ঘন্টা করাইতে হবে, এইটা মনে করলে না সমস্যা। এটা তো একটা সিস্টেম রে ভাই। দাওয়াত ও তাবলীগের মেহনত, মূল মিশন তো দাওয়াত। দাওয়াত গোটা উম্মতের জিম্মাদারি। এই উম্মতের জন্য আর নবী আসবে না, উম্মতের একে অপরের কাছে দাওয়াত পৌঁছাইবে। কাজ নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না, থাকবে না, কেন থাকবে? কিন্তু সিস্টেমটার ব্যাপারে আপনার আপত্তি থাকতে পারে। ঠিক আছে, এই সিস্টেম বাদ দেন, আপনি একটা সিস্টেম বানায়া দাওয়াতের কাজ করেন। আপনি 40 দিন বের হন না, আপনি 1 সপ্তাহের জন্য বের হন, আপনি তো বের হন না, আপনি বের হন না। আমরা ঝগড়ায় বড় পণ্ডিত। ট্রেনের মধ্যে দুইজন বসছে দুই পাশে, জানালা বন্ধ নিয়ে বিশাল গন্ডগোল। একজনের ঠান্ডা বাতাস লাগে, আর একজনের গরম লাগে। দুইজনে মারামারি করতে করতে ফাটাইয়া ফুটাইয়া অন্যরা আসছে বাঁচাইতে। কি ভাই, কেন মারামারি করতেছেন? বলে ভাই আমার ঠান্ডা জ্বর, বলতেছি জানালা বন্ধ করতে। আর পাশের লোক বলতেছে ভাই আমার গরম লাগতেছে, জানালা খুলছি, উনি অসুস্থ, আরেক জায়গায় যাক। যারা থামাইতে আসছে ভালো করে খেয়াল করে দেখে ওই জানালাটা নষ্ট, জানালাই নাই। কাজ করব না, কাজ করব না। আমার যদি একটা কাজ থাকতো আমি আরেকটার বিরোধিতা করতাম, যে না পদ্ধতি ওইটা না, আমি যে পদ্ধতিতে দাওয়াত দিতেছি ওই পদ্ধতিতে আসেন। আমরা দেখতাম ভালো মন্দ বাছাই করার সুযোগ থাকতো। কই আরেকটা পদ্ধতি তো এই 100 বছরে বের করতে পারেন নাই দাওয়াতের। স্বপ্নের কথা বলি, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে কাজ শুরু করছেন। এটা স্বপ্নের ধর্ম। তো খালি যে বুখারী বুখারী করে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তো স্বপ্ন দেখার পরেই কিতাব লেখা শুরু করছেন। তো বুখারীও কি স্বপ্নের কিতাব?
আন্দাজে একটা মাইরা দিলেন। বুখারীও কি স্বপ্নের কিতাব? ইমাম বুখারী তো স্বপ্ন দেখছেন, তিনি মাছি তাড়াইতেছেন। ওস্তাদ বলছেন হাদিসের জাল, জাইফ, দুর্বল এগুলো সরাইয়া তুমি একটা সুন্দর হাদিসের কিতাব আল্লাহ তোমার দিয়ে করাবেন, কাজ শুরু করো। ব্যাখ্যা দিয়েছেন, এটা পাখা দিয়া মাছি তাড়াইতেছেন ইমাম বুখারী। ওই স্বপ্ন দেখার পরেই না কাজ শুরু করছেন। তো ইমাম বুখারী যদি স্বপ্ন দেখে একটা কাজ শুরু করতে পারেন, তো ইলিয়াস রহমতুল্লাহ আলাই একটা সুন্দর স্বপ্ন দেখার পর একটা কাজ শুরু করছেন, দোষ কি হইল? এটা কেন এই খোঁচা আসতেছে যে এটা স্বপ্নের ধর্ম? নাউযুবিল্লাহি মিন যালিক। প্রচার কি করতেছেন তারা? হ্যাঁ, আপনি বলবেন তারা শুধু মানুষকে আহ্বান করে, ভালো কাজের প্রতি আহ্বান করে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বারণ তো করে না। আরে ভাই, বারণ করে না যে আপনি কিভাবে বুঝলেন? এই মানুষগুলাই আবার মিছিলে যায়। মানুষ তো একটাই, সে তাবলীগের সাইনবোর্ড লাগায় দাওয়াত দেয়, আবার মিছিলে যখন যায় তখন হাসান জামিলদের অনুসারী হয়ে মিছিলে যায়। তো সে তো প্রতিরোধ প্রতিবাদেও আছে, দাওয়াতে আছে, তুমি তো নাই কোনোটায়, তুমি আছো একটাই, বিরোধিতায়। না, এখানের ভালো যেটা আছে আপনি গ্রহণ করেন। আমি বলি না আপনি চিল্লা দিতে হবে, আমি নিজে দেই নাই, সাদ সাবও দেয় নাই। মাওলানা সাদ সাবও, হ্যাঁ, কি শুনতে কেমন কেমন লাগতেছে না? এটাই বাস্তব। আমার মতোই তিনিও চিল্লা দেন নাই, আমিও দেই নাই। এটা গর্বের কিছু না, সুযোগ হয় নাই, আপনিও দিয়েন না। আমি বলছি না আমি তাবলীগওয়ালা না যে আপনার চিল্লার জন্য তাশকিল করতেছি, না। আমি সবওয়ালা, তাবলীগওয়ালা না মানে এটা আবার কোন ব্যাখ্যা আসে না। আমি সবওয়ালা, আমি তাবলীগওয়ালা, আমি খানকাওয়ালা, আমি মাদ্রাসাওয়ালা, আমি ময়দানওয়ালা। যখন যেখানে ডাক পড়বে ওইখানে জানেওয়ালা, আমি সেইওয়ালা। যেখানে যখন ডাক পড়বে সেখানেই যাব, একটা নিয়ে আঁকড়ে ধরবো না। আমি দিন একটা নির্দিষ্ট শাখার নাম দিন না, নির্দিষ্ট একটা পদ্ধতির নাম দিন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো করেছেন, আমি কেন সবগুলো করব না? সাহাবায়ে কেরাম শুধু দাওয়াত দিচ্ছেন না, জেহাদও করছেন। দাওয়াতও দিচ্ছেন, জেহাদও করছেন, তালিমও দিচ্ছেন, মানুষকে দিন শিখাইছেন। আল্লাহর নবীর সাথে হজ করছেন কতজন সাহাবী? শেষ হজ জানেন না? কত সাহাবী বলেন? ১৬ লক্ষ, ১,২৪,০০০। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মত আছে ১ লাখের নিচে, বিভিন্ন মত আছে, কিন্তু বুখারীতে আসছে ১,২৪,০০০। তার মানে সাহাবিও কি ১,২৪,০০০ ছিল? ১৬ লক্ষ ছিল? এটা একটা ভুল চিন্তা আমাদের। আরে ভাই, হজই তো করছেন ১৬ লক্ষ সাহাবি, সেখানে সাহাবি ১৬ লক্ষ কী করে থাকে? আরও অনেক বেশি ছিল। এত সাহাবিকে নবী আলাইহিস সালাম দুনিয়ায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এই সব সাহাবীর কবর কোথায়? এই সব সাহাবীর কবর কোথায়? মদিনায় জান্নাতুল বাকিতে ১০,০০০-এর মতো সাহাবীর কথা বলা হয়, আছে। বাকিরা কোথায়? জান্নাতুল মুআল্লা মক্কায় যেটা আছে, সেখানে জায়গা ছোট, কয়জন দিবে? বাকি সাহাবী কই? সেই আফ্রিকায়, সেই সিরিয়ায়, সেই চীনেও সাহাবীর কবর আছে, জিনজিয়াংয়ে। কি করতে আসছেন? ব্যবসা করতে? হ্যাঁ, কি করতে আসছিলেন? দাওয়াত দিতে। আফ্রিকা চলে গেছেন, যাইতে যাইতে আর জনপদ নাই। জিজ্ঞেস করছেন, এরপরে জনপদ আছে? বলে আছে, কিন্তু যেতে পারবা না, যেই জঙ্গল, সাপ, বিচ্ছু, বাঘ, ভল্লুক বড়া, যেতে পারবা না। আল্লাহর নবীর সাহাবীরা এই যে বাঘের ভয়ে ওই উম্মতের কাছে দাওয়াত পৌঁছাবো না, সাহাবীদের হালত শোনাইতেছি আপনাদের। তো যায়া বনের সামনে যায় দাঁড়ায়া ডাক দিছেন, হে বনের বাঘ, আমরা নবীর সাহাবী আসছি দাওয়াত পৌঁছাইতে, তোমরা আমাদের জায়গা পরিষ্কার করে দাও। ইতিহাসের কিতাবে আছে এগুলো। বাঘ তার সন্তানকে কামড় দিয়ে আস্তে আস্তে সব ছাইরা, ছাপ বিচ্ছু সব জায়গা ছাইরা, পুরা এলাকা ছাইরা পরিষ্কার করে দিয়া চলে গেছেন কোথায়? সেই আটলান্টিকের কিনারা পর্যন্ত চলে গেছেন সাহাবীরা। এরপর নৌকা নাই, এত বিশাল সাগর পাড়ি দেওয়ার মতো সামর্থ্য নাই। তো দাঁড়ায়া ডাক দিছেন,
আল্লাহকে সাক্ষী বানাইছেন যে আমাদের যতদূর সম্ভব ছিল আমরা আসছি দিনের দাওয়াত নিয়া। সাগর আমাদেরকে আটকায় দিছে, বাদা আর যেতে পারছি না। আল্লাহ তাআলা ওই ডাক পরবর্তীতে আমেরিকা পর্যন্ত পৌঁছাইছেন আলহামদুলিল্লাহ। সেখানে এখন খতমে বুখারি হয়, শুনলে অবাক লাগে। বুখারি শরীফের শেষ দরস হয়, শত শত আলেম তৈরি হচ্ছে। এমন মাদ্রাসা আমেরিকায়, এমন মাদ্রাসা ইউরোপে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কেন? এই সাহাবীরা যদি মদিনায় বসে থাকতেন আপনার মতো আমার মতো, তো ইসলাম এই আফ্রিকা পর্যন্ত বসতো না, ইসলাম আমার আপনার এই বাংলাদেশে আসতো না, সুদূর চীনে যেত না, ইউরোপে যেত না। আমেরিকা তখন আবিষ্কার হয় নাই, সাহাবীদের দ্বারা সেখানে যায় নাই, কিন্তু সাহাবীদের দ্বারা যারা দিন পাইছেন সেই সিলসিলায় এক সময় আমেরিকা পর্যন্ত দিন চলে গেছে। কেন গেছে? এই মানুষগুলোর দাওয়াতি কার্যক্রমের কারণে। আর আপনি বলতেছেন, আপনি বিরোধিতা করতেছেন। এটা এক শক্তিশালী মাধ্যম দোস্ত, দিন জিন্দা করার একমাত্র মাধ্যম না। এই চিন্তাও মাথা থেকে সরানো দরকার। তাবলিগ ওয়ালাদেরকে বলছি, আমাদের অনেক ভাই আছেন আর কোনো কাজে তিনি জড়াইতে চান না, সমস্ত কাজকে তাচ্ছিল্যের সাথে দেখেন না, এটাও আরেক গুমরাহি, ভ্রষ্টতা। আমারটাই হক, এই চিন্তা মাথা থেকে সরাইয়া মাথায় চিন্তা ঢুকাইতে হবে আমারটাও হক, আমারটাও হক, এটাও হক। দিনের জরুরত যখন হবে দাওয়াতের দাওয়াত নিয়ে যাব, জরুরত হবে বাধা দেওয়ার বাধা দিব, জরুরত হবে প্রতিহত করার প্রতিহত করব, জরুরত হবে লড়াই করার লড়াই করব। সিস্টেমে একটা তো না ইসলামে। আমাদের জন্য যেটা সুবিধা সবাই শুধু ওইটার মধ্যেই জড়ায় আছি, আর অন্যদেরকে মনে করতেছি যে হুজুররা কেন তাবলীগে আসে না। এই চিন্তাটাও ভুল, এটাও আপনার একটা ভ্রষ্টতা। উলামায়ে কেরাম যদি চলে আসেন তালিম ছেড়ে দিয়ে, ইসলাম টিকে আছে ইলমের উপর, ইলমের উপর। ইলম থাকবে না, দিন থাকবে না। ইলম থাকবে না তো দিন থাকবে না। এই জন্যে সর্বপ্রথম ওহীও আসছে, ইকরা, পড়ো। সর্বপ্রথম ওহী। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ তৈরি এই কথা বলার আগে আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন। আগে ইলম, ইলম আছে তো তুমি মানুষ, ইলম নাই তো তুমি মানুষের কাতারে পড়ো না। দিন নাই যাদের, তারা মানুষের কাতারে পড়ে না। এই জন্য কুত্তার জিন্দিগি তাদের বৈধ সম্পর্কের দিকে যায় না, কুকুর নিয়ে থাকতে চায়, কারণ কুকুরের স্বভাব চলে আসছে, দিন নাই। যাই হোক, আমাদের একটা গুহার নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। কেউ যদি ঈমান বাঁচাতে চাই তো এই কাফেলার সাথে যুক্ত হই, এটা একটা মেহনত। পারলে গুহায় যাব, এটা আরেকটা রাস্তা। অরিজিনাল যেটা অর্থ, ওইটা যদি মানা যায় সবচেয়ে বেটার, কিন্তু পারবো না আমরা, আমাদের সেই হালত নাই। চলবো কিভাবে, খাবো কি, সেই চিন্তায় আমার মাথা ব্যথা। সন্তান আমাকে পেছন থেকে আঁকড়ে ধরবে, বিবি আঁকড়ে ধরবে, এটা আমাদের দ্বারা সম্ভব না। কারো সম্ভব হলে জানগা, কোনো সমস্যা নাই। 2 নম্বর, আমাদের বাঁচার ঠিকানা, আমাদের জন্য, এই উম্মতের, এই সাধারণ মানুষদের জন্য বাঁচার একটা কাহাফ, গুহার নাম হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসায় ভর্তি হয়ে যান, সন্তানকে মাদ্রাসায় দেন যদি ফিতনা থেকে বাঁচতে চান। এই কথাগুলো আমরা অনেক বলেছি, মাঝে মধ্যে নিজের ইতস্ত লাগে, মানুষ বিরক্ত না হয়ে যায় যে এত বলা লাগে আমাদের বিরুদ্ধে, কারণ সব তো বিরুদ্ধে যাচ্ছে। এখানে অধিকাংশই তো সন্তানকে মাদ্রাসায় পড়ানোওয়ালা না, তো আমার কথাগুলো অধিকাংশের বিরুদ্ধেই তো যাচ্ছে। অধিকাংশই মাদ্রাসায় পড়েন নাই, তো আমার কথাগুলো অধিকাংশের বিরুদ্ধেই যাচ্ছে। অধিকাংশের নিজের অবস্থানের বিরুদ্ধে যাচ্ছে, নিজের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে। আমি কি করব? আমার কাজই তো এটা বলা। কার বিরুদ্ধে গেল এই চিন্তা করলে আমি তো কথা বলতে পারবো না। আমি তো খালি দেখবো আল্লাহর বিরুদ্ধে না যায়, আমার কথাগুলো আল্লাহর পক্ষে আছে কি না। ওই আল্লাহর দায়িত্ব নিয়েই তো এখানে বসছি, আপনাদের দায়িত্ব নিয়ে তো আমি বসি নাই রে ভাই। আল্লাহর কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমরা বসছি। আমরা গত টার্মে কিছু আলেমকে আমরা তিরস্কার করতাম। সরকারের সাথে সুসম্পর্ক রাখা একদিক থেকে ভালো, আমাদের কথাগুলো সরকারকে পৌঁছানোর একটা রাস্তা।
ঠিক আছে, কিছু আলেমের সম্পর্ক সরকারের সাথে থাকবে, কিন্তু সমস্যাটা বাদে কখন? যখন ওই মানুষগুলো আমাদের কথাগুলো সরকারের কাছে না পৌঁছাইয়া সরকারের সিদ্ধান্তগুলো আমাদের উপর চাপাইতে চায়, সমস্যা হইল তখন। সম্পর্ক রাখা তো খারাপ না, মাঝে মাঝে লাগে, কিছু লোক তো লাগবে আমাদের সরকারের সাথে যোগাযোগ করার জন্যে। সবাই বিরোধিতায় গেলে সরকারের সাথে আমাদের বসাবসি, দাবি উত্থাপন, এগুলো কি করে সম্ভব হবে? তো আপনাদের কথা আল্লাহর কাছে পৌঁছানোর জন্যে, আপনাদের মন মতো কথা বলার জন্যে আমি এখানে বসি নাই, আল্লাহর কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এখানে বসছি। কাজেই সব কথা আপনার পক্ষে যাবে এটা ভাবার কিছু নাই। আপনি দেখবেন কথাগুলো কোরআনের পক্ষে কিনা, কথাগুলো হাদিস অনুযায়ী কিনা, দ্বীনের ঠিক যেটা মানহাজ বলে এই পদ্ধতি ঠিক আছে কিনা, তাইলে ঠিক আছে, আর নাইলে আমাকেও সরাইয়া দেবেন। এখানে বসে বসে আপনাদের মতো করে যারা কথা বলবে তারা খেয়ানত করবে, খেয়ানত, আপনাদের হক নষ্ট করবে। আমি আপনাদের হক নষ্ট করতে পারবো না, আমি খেয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতে উঠতে পারবো না। সেই জন্য কথাগুলো বলতেছি। ভাই, সন্তানকে মাদ্রাসায় দিবেন না, দিয়েন না, দিয়েন না। ফলাফল আপনাদের সামনে, আমাদের বলার দরকার নাই, ফলাফল আপনাদের সামনে। ইংলিশ মিডিয়ামে পড়াইছে, তো এখন বাচ্চা বাবা মার বিরুদ্ধে মামলা করতেছে, নওয়াজুবিল্লাহ। হ্যাঁ, বাচ্চা দিন না শিখুক তাতে কি, ব্রিটিশ ইংরেজি তো বলতে পারতেছে। আপনার সফলতাটা কোন পর্যন্ত? আমরা গোলামি থেকে মুক্ত হয়েছি, ব্রিটিশদের গোলামি থেকে মুক্ত হয়েছি, এক অর্থে তো ঠিক আছে, কিন্তু অন্য অর্থে আসলে এখনও মনস্তাত্ত্বিকভাবে আমরা ব্রিটিশদের গোলামি থেকে এখনও মুক্ত হই নাই। এখনও আমাদের মাথায় ইংরেজির ভাষার গোলামি রয়ে গেছে। ইউরোপে যান, ওরাও তো ইংরেজির পেছনে নাই, ইউরোপিয়ানরা তাদের ভাষায় কথা বলে। আফ্রিকায় যান, ওরা ওদের ভাষায় কথা বলে। আরবে যান, ওরা ওদের ভাষায় কথা বলে। নিজের ভাষায় শুদ্ধ কথা বলতে পারা এটা ওরা ক্রেডিট মনে করে, আর আমি আপনি ক্রেডিট মনে করি আরেকজনের ভাষায় কথা বলা কি? গোলামি, এখনো আমরা গোলামি থেকে বের হইতে পারি নাই, এখনো গোলামি থেকে বের হইতে পারি নাই। অথচ আপনার দ্বীনের ভাষা আরবি, আপনার দ্বীনের ভাষা আরবি, সমস্ত কোরআনের সমস্ত আয়াত আরবিতে, সমস্ত হাদিস আরবিতে। আপনি যেটা পড়তেছেন সেটা অনুবাদ। একদিন মাথায় আসলো না আমার রব যেই কথাগুলো বলেছেন আমি নিজে একটু বুঝার চেষ্টা করি, আমার নবী যেই কথাগুলো বলেছেন আমি নিজে একটু বুঝার চেষ্টা করি, এই চিন্তা একবারও মাথায় আসলো না। আমার মাথায় শুধু আমি আন্তর্জাতিক ভাষা শিখব। আন্তর্জাতিক ভাষা কবরে গেলে আর কাজে লাগবে না। কবরে গেলে জিজ্ঞেস করবে না হুয়ারিও, সেখানে ঠিকই জিজ্ঞেস করবে মার রব্বুকা। সেটা আরবি, আন্তর্জাতিক ভাষা হইল এটা, যেটা মাটির নিচে চলে, আসমানের উপরে চলে, দুনিয়ায়ও চলে, জান্নাতেও চলবে। এটা হচ্ছে আসল আন্তর্জাতিক ভাষা। হীনমন্যতায় ভুগতেছেন, গোলামি এখনো মাথা থেকে যায় নাই, চিন্তা চেতনা থেকে এখনো গোলামি যায় নাই। এখনো ওদের মতো পোশাক পরাকে আমি স্মার্টনেস, আমি স্মার্ট, ওদের মতো চুল রাখাকে মনে করতেছি আমি এটা ফ্যাশন। এমন এমন সুন্দর পুরুষ এখন আপনাদের সামনে পেশ করা হচ্ছে যাকে দেখে বুঝার উপায় নাই সে ছেলে না মেয়ে। রুচির দুর্ভিক্ষ কোন জায়গায় পর্যন্ত পৌঁছেছে আপনাদের? একটা দাড়িওয়ালা ছেলেকে যদি সামনে আনতেন যে বাংলাদেশের সেরা সুন্দর, মনটারে বুঝ দিতাম। পুরুষের মতো, পুরুষকে নারীর মতো বানাই আপনারা সেরা সুন্দর আনতেছেন কেন? ওই যে ওদের দেখা দেখি, ওরা যে রাস্তায় চলতেছে আমিও সেই রাস্তায় চলতেছি, আর এটাকে মনে করতেছি আধুনিকতা। এটা আধুনিকতা না, এটা গোলামি, 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 গোলামি। এটা আধুনিকতা না। তুমি তোমার আদর্শ থেকে দূরে সরে গেছো মুসলমান। আল্লাহ আপনি হেদায়েত নসিব করেন, সহি বুঝ দান করেন। রুচির দুর্ভিক্ষ দেখতেছি আর হাসি, কষ্টও লাগে, হাসিও পায় যে এগুলোও মানুষ, এগুলোরও চোখ আছে না? তো বুঝি চোখ আছে। একটা কালো চশমা লাগাইছেন, এখন সাদা কালারকে আপনার জিন্দিগিতে যদি সবাই সাদা বলে আপনি তো বলবেন না, আপনার চশমা তো কালো, আপনার চশমা। এখন সব ওই এক মহিলা নাকি চাঁদ দেখতে গেছে, ওই বাচ্চারে শিশু করাইছে যে হাতের মধ্যে ময়লা লেগে গেছিল,
এখন চাঁদ দেখে আল্লাহ এই বছরের চাঁদের মধ্যে তো দেখিবি পটির গন্ধ আসে, হাতে তো ময়লা, এমনকি চাঁদের দোষ, চাঁদের থেকে গ্রান দুর্গন্ধ আসতেছে। আরে হাতের ময়লার গন্ধ আসতেছে, নাকের কাছে হাত, ওই যে চাঁদ দেখা যায়, এই বছরের চাঁদের থেকে পটির গন্ধ আসতেছে। এখন হাতের মধ্যে ময়লা, ইসলামকে দেখে গন্ধ, দুর্গন্ধওয়ালা। হাতের মধ্যে ময়লা, চোখের মধ্যে ময়লা, দিমাগে ময়লা, মিজাজ মস্তিষ্কে ময়লা, কলবে ময়লা, সব ময়লা আবর্জনা দিয়ে নিজে ভরা, আর ইসলামের দোষগুলো এখন চোখের মধ্যে আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই, দ্বীনি শিক্ষা ছাড়া সন্তান সন্তান হবে না, বাবা বাবা হবে না, জানোয়ার হয়ে যাবে, জানোয়ার হয়ে যাবে। কুত্তার চেয়ে নিকৃষ্ট জীবনযাপন তারা করতেছে, উলঙ্গ জীবনযাপন। এটা সুস্থ মানুষের চিন্তা হইতে পারে না। সন্তান থেকে বাবা আলাদা থাকা, স্ত্রী থেকে স্বামী আলাদা থাকা, এটা মানুষের কাজ না, এটা জীবজন্তুর কাজ। মানুষ তো সামাজিক জীব, সমাজবদ্ধভাবে থাকবে। আল্লাহ মানুষকে ওই জন্যে বানাইছেন, আলাদা থাকার জন্যে বানান নাই। সমাজ নষ্ট হইতে হইতে কোন জায়গায় চলে গেছে। আমরা বললে জঙ্গি পাইছেন একটা স্লোগান, মুখস্থ স্লোগান। ইসলামকে যে যত বেশি আপনার কাছে প্রকাশ করতে চাইবে, ইসলামের মূল যে যত বেশি আপনার কাছে প্রকাশ করতে চাইবে, আপনার কাছে সে তত বেশি উগ্র। পাকিস্তানের কোনো গ্রুপের সাথে তার সম্পর্ক আছে। আর তুমি যে এখানে রবীন্দ্রসঙ্গীত গায়া এটারে ইবাদত মনে করো, আমি এটা বলতে পারি না ভারতের রয়ের এজেন্ট হয়ে তুমি কাজ করতেছো। এটা বললে আমি আবার জঙ্গি হয়ে যাব। রবীন্দ্রনাথ কে আমাদের? ও মুসলমান, ব্যক্তিত্বহীন মুসলমান, রবীন্দ্রনাথ কে আমাদের? যে ইউনিভার্সিটির বিরোধিতা তিনি করেছেন, সেই ইউনিভার্সিটিতে তার চর্চা হয়। তোমাদের লজ্জা থাকার দরকার। আমার জাতীয় সঙ্গীত আরেক দেশের মানুষ তৈরি করা, দুনিয়ায় আর কোথাও এই ইতিহাস আছে কিনা আমার জানা নাই। গর্ব করো কি নিয়ে তাও খবর নাই, মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। আদর্শ ঠিক করে মুসলমান জয়ী হওয়ার জন্যে, সফল হওয়ার জন্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা উক্তি আছে ঐতিহাসিক, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ অংশ কখনো সফল হবে না, কখনো শুদ্ধ সুন্দর জায়গায় পৌঁছবে না, যতক্ষণ না পর্যন্ত আগের যারা ছিল তাদের মতো করে না চলবে, ততক্ষণ পর্যন্ত এই উম্মত সফল হইতে পারবে না। ইমাম মালিকের এই কথা। এই জন্যে দোস্ত, সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াইতেছেন, পড়ান, আমরা বলবো না নিয়ে আসেন, এটা বলবো না। দ্বীনের শিক্ষা যে যতটুকু শিখলে সে দ্বীনের উপর চলতে পারবে, অতটুকু শেখানো বাবা হিসাবে আপনার জন্য ফরজ, মা হিসাবে আপনার জন্য ফরজ, অভিভাবক হিসাবে আপনার জন্য ফরজ। এই ফরজ আপনি আদায় করবেন না তো সন্তান যে বাবার খিদমত করা, বাবাকে মহব্বত করা, বাবাকে ইজ্জত করা, সন্তানের উপর যেই ফরজটা ছিল, সন্তান সেই ফরজ আদায় করতে বাধ্য হবে না। এটা মাথায় রাখেন। আপনি সন্তানকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দিবেন, গজব হচ্ছে আল্লাহ সন্তানকে আপনার থেকে দূরে সরাইয়া দেবেন। সিস্টেমই এটা। আপনি যা করবেন তা পাবেন। আপনি রব থেকে, তার স্রষ্টা থেকে আপনি তাকে বিচ্ছিন্ন করেছেন বাবা হইয়া, তো আল্লাহ কেন আপনার থেকে আপনার সন্তানকে আলাদা করবেন না? এই জন্যই তো সামাজিক সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে। আমি নিজ হাতে ধইরা আমার সন্তানকে রব থেকে বিচ্ছিন্ন করছি, করি নাই? সকালে কোরআন পড়ানোর কথা, বাচ্চার ঘুম নষ্ট হয়, অথচ কোনো স্কুলের যদি শিডিউল থাকে সকালে ক্লাস, মা সুদ্ধা ঘুমায় না, বাবা সুদ্ধা ঘুমায় না, ঘরের কাজের লোক, ড্রাইভার, কারো ঘুম নাই, ওই বাচ্চার স্কুলে নেওয়ার জন্য অস্থির, মা যায় বসে থাকেন, ওইটা কোনো সমস্যা না। কিন্তু সন্তানকে সকালে একটু কোরআন পড়ানোর ব্যাপার আসলে হুজুর সারাদিন পরে একটু সকালে ঘুমায়, মাথা নষ্ট হয়ে যাবে। তো মাথা তো আপনারটা নষ্ট হয়েই আছে। সন্তানেরটা নষ্ট হবে কি হবে না এটা তার ভবিষ্যৎ বলবে, কিন্তু নগদে আপনারটা নষ্ট হয়েই আছে। আপনারটা নষ্ট না থাকলে আপনি বলতেন দুনিয়ার ঘোড়ার ডিম যা শিখবে শিখবে,
আগে তাকে আমাকে আমার রবের সাথে পরিচয় করাইতে হবে, রবের সাথে সম্পর্ক করাইয়া দিতে হবে। এটা বাবা হিসাবে দায়িত্ব ছিল। আরে নামটা পর্যন্ত ঠিক রাখেন নাই, সন্তানকে একটা নেককার মা উপহার দেন নাই, একজন ফ্যাশনের বউ খুঁজছেন, একজন ধনী বিবি খুঁজছেন, একজন স্মার্ট বিবি খুঁজছেন। এখন স্মার্ট আপনার জুতা পিটা করে, এখন স্মার্টের জন্য হুজুরের কাছে তাবিজ নিতে আসেন, পানি পরা নিতে আসেন, আপনার জুতা আরেকটা দিয়ে পিটা দেওয়া দরকার। ইমানদার নেককার মা উপহার দেন নাই সন্তানকে, সুন্দর একটা নাম উপহার দেন নাই। নাম খোঁজে আমাদের কাছে হুজুর একটা আধুনিক ইসলামী নাম। কি নাম? নেককার দিনদার মেয়ে যারা আছে আধুনিক, কেমন স্বামী চাও? হযরত বিল গেটস। আল্লাহ বি রাজি রাহে, শয়তান বি নারাজ না হোক। ধনী চায়, আবার একটু নেককার চায়, জানে একটু নেককার না হইলে তো আবার এদিক ওদিক যাবে গা, এটাও সমস্যা, এটাও ভয় পায়। নেককার হইলে যে এক বিবিতেই সে সন্তুষ্ট থাকবে, এক বিবিতে মানে অবৈধ সম্পর্কের বিবি না, আরও বিবি নিবে, শরীয়ত সুযোগ দিছে নিবে, কোনো বিধবাকে আশ্রয় দিলে দিবে, এতিমকে আশ্রয় দিলে দিবে, ওগুলো আমাদের জন্য বড় পেরেশানি। আরে বাপরে বাবা, আরেক বিয়ে করবে, সুবহানাল্লাহ, কত খারাপ। এদেশের অধিকাংশ মানুষ এক বিবিতে থাকলেও এক নারীতে নাই। কথাটা বড় কঠিন। অনেক মানুষ, অধিকাংশ বলবো না, আল্লাহ আমাকে মাফ করে না, আপনারাও মাফ করে দিয়ে, অনেক মানুষ যারা দিন প্র্যাকটিস করে না, তারা এক বিবিতে থাকলেও এক নারীতে নাই। ইসলাম বলে বহু নারী না, অনেক বিবিতে তুমি থাকো, অনেক বলতে সর্বোচ্চ 4টা, এটাই থাকতে পারো, বহু নারীতে থাকা যাবে না। আমরা বহু বিবাহকে এতটা খারাপভাবে মানুষের কাছে উপস্থাপন করছি যে বহু বিবাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর চরিত্রহীনতা, এটা হচ্ছে এটা। কিন্তু বহু নারীতে সমস্যা নাই। শিক্ষা, দ্বীনি শিক্ষার প্রভাব এটা। দ্বীনি শিক্ষা না থাকলে এমন উদ্ভট সব চিন্তা মাথায় আসবে। এই জন্যে দোস্ত, এই জমানার জন্যে, আপনাদের জন্যে সবচেয়ে কার্যকর শক্তিশালী একটা গুহা, এই গুহার নাম হচ্ছে দ্বীনি শিক্ষা। সন্তানকে দ্বীনি শিক্ষা না দিলে সে যে কোনো ফিতনায় জড়ায়া যাবে, যে কোনো ফিতনায় জড়ায়া যাবে। কালকে একজনে পাঠাইছে একটা স্ক্রিনশট, আমি তো ফেসবুক চালাই না, স্ক্রিনশট পাঠাইছে একজনে। সেই আল জাজিরা খ্যাত সাংবাদিক জুলকারনান সাহেব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে লিখছে সমকামিতাকে আমি, ট্রান্সজেন্ডার এগুলোকে আমি বিরোধিতা করতে চাই না, এটা যার যার অধিকার। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কাদের পিছে ছুটলেন রে ভাই? ওই যে বাহিরে থাইকা মস্তিষ্ক নষ্ট হয়ে আছে। আরেক সাংবাদিক, তার হাজারো ভক্ত আছে, বললে আমারে গালাগালি শুরু করবে, বিপ্লবী তিনি আপনাদের কাছে। সেও জাতিসংঘের অফিস খোলার পক্ষে অবস্থান নিয়েছে, ওলামাদের বিরোধিতা করতেছে। আরে আপনাকে ইলিয়াস নাম না বললেও পারলাম না, জাতিসংঘের অফিসের পক্ষে ওলামাদের বিরুদ্ধে। কেন? মাথা নষ্ট হয়ে আছে, বিকৃত চিন্তা মাথায়, দিন শিক্ষা না থাকার কারণে। এই জন্যে নিজেকে যদি বাঁচাইতে চান তো ভাই আল্লাহর রাস্তে দিন শিখেন, নিজে শিখেন, সন্তানকে শেখান। এটা আরেকটা পদ্ধতি, সময় আমার হাতে নাই। 3 নম্বর পদ্ধতির নাম হচ্ছে আল্লাহওয়ালাদের সোহবত। আমি এটা অনেক বলি আপনাদের, এটার ফসল যে কি, এটা আমাদের সাথে কিছু বাচ্চা সম্পর্ক রাখে, তাদের জীবন দেখলেই বুঝি। 10 বছর আগে এই ছেলেটা কি করত, এলাকা, মহল্লা, পাড়া, তার বাবা, তার আপনজনের রিপোর্ট পেতে 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 আমরাও অতিষ্ঠ হয়ে গেছি। এত খারাপ হইতে পারে বাচ্চা? আল্লাহ তাআলার রহম, সেই বাচ্চা এখানে মসজিদে আসছে, প্রথমে দোতলায়, এরপরে বারান্দায়, এরপরে ভিতরে, এখন তো সামনে ছাড়া বসে না। তাদের আমল দেখলে নিজেরও অনেক সময় হিংসা তো লাগে না, মানে আফসোস লাগে যে আরে ও এত আমল করে, আমি তো করতে পারি না। এটা কেন? আমার মতো এই ছোট্ট মানুষের সোহবতের ফসল। আর যদি আর বড় কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখে, সে তো সময়ের শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যাবে। সোহবতের দাম। সাহাবায়ে কেরাম শুধু আমল দিয়ে এত বড় হন নাই। অনেক সাহাবীর আমল, 1 ওয়াক্ত নামাজও ছিল না। ওহদের যুদ্ধে শহীদ হয়েছে একজন, 1 ওয়াক্ত নামাজ ছিল না।
এক ওয়াক্ত নামাজ ছিল না, খায়বরে শহীদ হয়েছে একজন, এক ওয়াক্ত নামাজ ছিল না, অথচ সাহাবী। সারা দুনিয়ার মানুষের আমল এক পাল্লায় করলে একজন সাহাবীকে এক পাল্লায় রাখলে সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। কেন? শুধুই কোরবানি না, সব সাহাবীর কোরবানি এত ছিল না, ছিল অনেক সাহাবীর অনেক কোরবানি ছিল, কিন্তু সব সাহাবীর তো না, কিন্তু মর্যাদা তো সব সাহাবীর। এটা কেন? যে তারা ওই বাতাস তার শরীরে লেগেছে, যে বাতাস আমার নবীর শরীরে লেগেছে, আমার নবীর এই নজর তার উপর পড়েছে। সোহবত দিয়ে মানুষ এত উপরে উঠা যায়, আর আমরা মানুষ ছোট। এখনকার যারা, তাদেরকে আপনারা নবীর চরিত্রে দেখতে চান, কিন্তু আপনার মধ্যে আবু বকরের চরিত্র আসেনি। আপনি যেই যুগে বসবাস করতেছেন সেই যুগের বুজুর্গ হিসাবে আপনি তাকে গ্রহণ করেন, এত দুষ্টালাস করেন না। 1400 বছর পরেও এখনো মানুষগুলো দুনিয়ার বিরোধিতায় যে টিকে আছেন, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। আপনি আর কি চান? আমাদের জন্য 3 নম্বর রাস্তা হচ্ছে নিরাপদ থাকার জন্যে, নিজের ঈমান আকীদা ঠিক রাখার জন্যে, সময়ের এই ফিতনা থেকে বাঁচার জন্যে 3 নম্বর রাস্তা হচ্ছে আল্লাহওয়ালাদের সোহবত। বলেন 3 নম্বর রাস্তা? মনে আছে পেছনের কথা? আমি শেষ করব। 1 নম্বর গুহায়, গুহায় 1 নম্বর, এটা হইল আসল অর্থ, আয়াতের আসল অর্থ। 2 নম্বর, ওটা আমাদের জন্য 1 নম্বর আর কি, দাওয়াত ও তাবলীগের মেহনত। 3 নম্বর দ্বীনি শিক্ষা, সন্তানকে মাদ্রাসায় পড়াই, না পারলে অন্তত দিনে চলার জন্য যতটুকু শিক্ষা দরকার অতটুকু বললে মাদ্রাসায় না পড়াইয়া পারবেন না, ওই ঘরে বসায়া বসায়া সপ্তাহে 3 দিন হুজুর আইসা পড়াবে, দিন পুরা শিখবে। আরে কোরআন শরীফই তো শুদ্ধ হয় না, এই 3 দিন পড়ে কোরআনই তো শুদ্ধ হয় না। আমরা মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে আসে, হুজুর আমার বাচ্চাটা কোরআন শরীফ শেষ করছে, পড়ো তো আব্বু একটা সূরা পড়ো তো। তো সূরা পড়ি যখন শুনি, ওই হুজুরটারই ইচ্ছা মতন দিল থেকে বকতে থাকি, তুই জালিম কি করছস, আরে জালিম কি করছস, কয় বছর? বলে 3 বছর 4 বছর। ওই বেচারাও দোষ দিব কি? কন্ট্যাক্ট ছিলই 3 দিন, এর মধ্যে 2 দিন আপনার বাচ্চা অসুস্থ থাকে, আর একদিন আসে যে আধা ঘন্টা আসতে আসতে ধাক্কাইতে ধাক্কাইতে আসতে আসতে, কেন? ওই যে গেমস ছাইরা আসতে মন চাইতেছে না, টিপি ছাইরা আসতে মন চাইতেছে না। ঘরের পরিবেশ নষ্ট করছেন তো বাচ্চা কেমনে আসবে? ঘরের পরিবেশ যদি দিন থাকতো, বাচ্চা যদি দেখতো আমার বাবা ওইটা তাহাজ্জুদ পড়ে, তো বাচ্চাকে ফজরে ওঠান যাইতো। বাচ্চা যদি দেখে বাবা ওঠে 8টার সময়, ঘুমায় 4টার সময়, তো বাচ্চা 10টায় কেন উঠবে না? কেন উঠবে না? বাচ্চা যদি দেখে বাবা সিগারেট খায়, তো বাচ্চা কেন ইয়াবা খাবে না? বাচ্চা যদি দেখে বাবা ঘুষ খায়, তো সন্তান কেন রাস্তায় ঠেক দিবে না? রাস্তা আপনি দেখাইতেছেন, এই জন্য নিজেও ঠিক হওয়া লাগবে, তাইলে সন্তান ঠিক হবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় মানুষ হয়েও আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তানকে নেককার বানায়া দেন। হ্যাঁ, এত বড় মানুষ হয়েও কার জন্যে? ইসমাইলের মতো ব্যক্তিত্বের জন্যে, ইসহাক আলাইহিস সালামের মতো ব্যক্তিত্বের জন্যে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ নেককার বানায়া দিয়েন, আল্লাহ নামাজি বানায়া দিয়েন। আমি আপনি দোয়াও তো করি না, সন্তানের জন্য একটু কান্নাকাটি করা, হুজুরের কাছে দোয়া চায়, আপনার জন্যে, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করেন না কেন? আমি হাসান জামিল আপনার সন্তানের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করলে যেই লাভ হবে, আপনি বাবা, আপনি মা সন্তানের জন্য একদিন দোয়া করলে তার চেয়ে বেশি লাভ হবে। এই বিশ্বাস কেন রাখেন না? আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর মেহনত করেন, নিজও ভালো থাকেন, সন্তানও ভালো থাকবে। ঘর ঠিক না হইলে সন্তানের উপর মেহনত করে কোনো কাজ হবে না। আমরা বাচ্চাদেরকে, মাদ্রাসাওয়ালাদেরকে বলি, বাচ্চার অভিভাবককে বলি, ভাই মাদ্রাসায় সন্তান যদি মানুষ করতে চান তো নিজের ঘরকে মাদ্রাসা বানাইতে হবে। আমারটা হইলো জান্নাতি জায়গা, আপনারটা হইলো জাহান্নাম। সন্তান কখনো জান্নাতে আসে, কখনো জাহান্নামে যায়, তো তার অবস্থা কি হবে বলেন? আমাদের 2 নম্বর বাঁচার রাস্তা হচ্ছে দ্বীনি শিক্ষা, যতটুকু দরকার। 3 নম্বর রাস্তা হচ্ছে আল্লাহওয়ালাদের সোহবত। কোনো একজন হক্কানি আলেমকে টার্গেট করা, নিজের শুধু দ্বীনি বিষয় না, নিজের পারিবারিক বিষয়গুলো তার সাথে পরামর্শ করে চলব, পারিবারিক বিষয়গুলোও পরামর্শ করে চলবো একজন আলেমের সাথে। তাইলে এই যুগের ফিতনা থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরেও ফিতনায় জড়ায়া যাওয়ার সম্ভাবনা থেকেই যায়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি।
আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখেন, সঠিক পথ দেখায়া দেন, ফিতনা থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। এই দোয়া বেশি বেশি করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার যুগ এবং যুগের ফিতনা থেকে হেফাজতে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।